বাসার তুমি কি আমার সাথে ইয়ার্কি মারতে এসেছো? হোয়াট ইজ দিস? ইয়েস, দিস ইজ ধন্যা মরিচ। গিট্টু লেগে গেছে। মানে আলালকে গ্রেফতারের ওয়ারেন্ট। আমাকে গ্রেফতার করতে এসেছিস? তোর সাহস তো কম নয়, তোকে আমি শেষ করে ফেলবো। মিস্টার জীবন, আলালকে সামলান। আলাল, পাগলামি করিস না বাবা। চলে যাও, তোকে আমি দুনিয়া থেকে সরিয়ে দেবো। বাসার, এসব কি করছো? আদালতের ওয়ারেন্ট, ওকে আমার গ্রেফতার করতেই হবে, তা না হলে আমার চাকরি চলে যাবে। তুমি না আমাদের লোক। আপনাদের লোক বলে ওকে আমি গ্রেফতার করলাম। গ্রেফতার না করলে জনগণ ওকে মেরে ফেলতো। আপনি তো জানেন আপনার ছেলে একটা নাবালিকা মেয়েকে রেপ করেছে। কিন্তু কিন্তু বাসা, ও আমার খুব আদরের ছেলে, ওকে ছাড়া আমি বাঁচবো না। টাকা 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 রে টাকা। ইনশাআল্লাহ ওর কিছুই হবে না। ও আদালতে কোনো কিছু স্বীকারই করবে না, আর স্বীকার না করলে আদালত কোনো কিছু প্রমাণ করতে পারবে না। ও ছাড়া পেয়ে যাবে। ছাড়া পাবে তো? নিশ্চয়ই, আমি সব ব্যবস্থা করে এসেছি। আপনি শুধু ম্যাজিস্ট্রেট সাইদুর রহমানকে একটু সাইজ করুন। ঠিক আছে, আমি তাই করব। ড্যাডি, আমি থানা হাজতে থাকতে পারবো না, ও জায়গা খুব নোংরা, দুর্গন্ধ। পাগলামি করিস না বাবা, তুই থানায় পৌঁছতে পৌঁছতে আমি তোর জামিন নিয়ে চলে আসবো। না না ড্যাডি, প্লিজ আমাকে বাঁচাও। না, তুমি কোনো চিন্তাই করবে না, তোমার জন্য সব ব্যবস্থা করে এসেছি। খাট, কাচ্চি বিরিয়ানি আর একটা কচি দেখে চিকেন। চলো চলো ড্যাডি, বাই। আইন যদি আলালকে দয়ার চোখে দেখে, আমিও দেখব। ঘুরিয়ে ফিরিয়ে কথা আমি পছন্দ করি না সাইদুর রহমান সাহেব, সরাসরি বলছি। আমার ছেলে আলালকে আপনি বেকসুর খালাস করে দিন, বিনিময়ে আপনি যা চান তাই পাবেন। যা চাই তাই দেবেন? অবশ্যই, আমার কথার কোনো নড়চড় হয় না। বেশ, তবে কাল আদালতে সিমির জীবনটা ফিরিয়ে দেবেন? আমিও কথা দিচ্ছি, আমিও আলালকে ছেড়ে দেবো। কি হলো, চুপ করে গেলেন কেন? পারবেন নিয়ে আসতে? পারবেন না? পারবেন না, তেমনি আমিও আপনার অনুরোধ রাখতে পারবো না। আপনারা যেতে পারেন। সামনে আমার চেক বই, যার যতগুলো পাতা ইচ্ছা ছিঁড়ে নিয়ে যে কোনো অঙ্কের টাকা বসিয়ে ব্যাংক থেকে তুলে নিতে পারেন। আর পাশেরটা মোবাইল ফোন, উপরের সাথে আমার ডাইরেক্ট কানেকশন। একটা ফোনই আপনাকে যে কোনো মাল্টিন্যাশনাল কোম্পানির এমডি অথবা যে কোনো প্রতিষ্ঠানের ডাইরেক্টর যা চান তাই পাবেন। চা টাকা দিয়ে কেনা যায় না। এখন পছন্দটা আপনার। আমার রুমে কতগুলো ছুঁচো ঢুকেছে, এগুলোকে ঘাট ধরে বের করে দাও। এই মিয়া, বাইরন বাইরন কইতাছি। সাইদুর সাহেব, প্রত্যাখ্যান করলেন তাতে কিছু মনে করিনি, কিন্তু আমার গালের এই থাপ্পড়ের আওয়াজ যদি আপনাকে ফিরিয়ে দিতে না পারি, তাহলে আমার নাম জীবন চৌধুরী নয়। আসসালামু আলাইকুম স্যার। বাস্টার্ড,
কোনো চিন্তা করবেন না জীবন সাহেব, ভাতিজাকে আমি ফাঁসির কাজটা ঝুলতে দেব না। ঠেকাবে কি দিয়ে? আহা, আপনি কিচ্ছু ভাববেন না, আমি জানতাম ম্যাজিস্ট্রেট সাইদুর রহমানকে কেনা যাবে না, তাই আগের থেকেই একজন নামকরা উকিল ঠিক করে রেখেছি, যে সাক্ষী প্রমাণ আর যুক্তি দিয়ে প্রমাণ করে দেবে যে আলাল ঘটনাতে ঢাকাই ছিল না। কোথায় সেই উকিল? আগামীকাল কোর্টে গেলে বুঝতে পারবেন। অ্যাডভোকেট রবি রহমান, আসামির পক্ষ হয়ে মামলা পরিচালনার অনুমতি চাচ্ছি। ইয়েস, প্রসিড অন। থ্যাংক ইউ। আমার প্রথম সাক্ষী মামলার বাদী পক্ষ সিমের বাবা জনাব কাশিম। বলুন, যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। আচ্ছা জনাব কাশিম, ঘটনার দিন আপনি কি কি দেখেছেন? সিমির চিৎকার শুনে বাইরে বেরিয়ে দেখি সিমিকে ওই আলাল আর তার 3 বন্ধু মিলে তুলে নিয়ে যাচ্ছে। দৌড়ে খেয়ে তাদেরকে বাধা দেবার আগেই আমার মেয়েকে তারা ক্লাব ঘরে ভেতরে নিয়ে গিয়ে দরজা আটকে দেয়। আমার শত ধাক্কা ধাক্কিতেও তারা ঘরের দরজা খোলেনি। তাই তাই আমি আজাদ স্যারের কাছে ছুটে যাই, ছুটে গিয়ে তাকে সব বলি। আজাদ স্যার আমাকে নিয়ে ক্লাব ঘরের সামনে এসে দেখতে পায় কেউ নেই, কিন্তু কিন্তু টেবিলের উপর পড়ে আছে আমার সিমির লাশ। অর্থাৎ আপনি নিজের চোখে সিমিকে ধর্ষণ করতে দেখেননি, সত্যি সত্যি আলাল ধর্ষণ করেছে কিনা তাও আপনি জানেন না? অসম্ভব, আমার চোখের সামনে আমার মেয়েকে তুলে নিয়ে গেছে ওই আলাল, ওই হত্যা করেছে আমার মেয়েকে। নো নো জনাব কাসেম, আপনি লোভের বশবর্তী হয়ে সিমি হত্যার সাথে আলালের মতো একজন সৎ নাগরিকের নাম জড়িয়ে দিচ্ছেন। ইওর অনার, আমার কাছে প্রমাণ আছে যেদিন এই ঘটনা ঘটেছে সেদিন আলাল ঢাকাতেই ছিল না। এ মামলায় যতজন এ পর্যন্ত সাক্ষী দিয়েছে তাদের কেউ চাক্ষুষ আলালকে ধর্ষণ করতে বা উঠিয়ে নিয়ে যেতে দেখেননি, কিন্তু আমার কাছে চাক্ষুষ সাক্ষী আছে যে আলাল ওই দিন কার কার সাথে ছিল। সাক্ষীদের এক এক করে পেশ করার জন্য নির্দেশ দেওয়া হলো। আমার দ্বিতীয় সাক্ষী বিশিষ্ট রাজনীতিবিদ জনাব সাদেক সিদ্দিকী। সাক্ষী সাদেক সিদ্দিকী হাজির। আচ্ছা মিস্টার সাদেক, ঘটনার দিন আলাল কোথায় ছিল? জি, আমার বাসায় আমার সাথেই ছিল। কেন, কি করছিলেন আপনারা? সেদিন আমার ছোট মেয়ের জন্মদিন উপলক্ষে একটু খাওয়া দাওয়া, গেট টুগেদার, এই আর কি। আপনার কথাই কি আপনি প্রমাণ করতে পারবেন? সত্যকে তো আর অস্বীকার করতে পারি না। এই নিন সেদিনের অনুষ্ঠানের তোলা ছবি। সেদিন আপনাদের সাথে আর কে কে ছিল? সমাজের মানি জ্ঞানী অনেকেই সেদিন উপস্থিত ছিলেন। বিশিষ্ট সমাজসেবী জীবন চৌধুরী, বিশিষ্ট আইনজীবী মিস্টার মালেক উকিল, এমন আরো অনেকেই উপস্থিত ছিলেন। ও, আলাল কি সেদিন পার্টিতে সারাদিন ছিল? হ্যাঁ, এক মুহূর্তের জন্য আলাল আমার চোখের আড়াল হয়নি। ধন্যবাদ, আমার আর কিছু বলার নেই মিলর্ড। বাদী পক্ষের আর কোনো সাক্ষী আছে? না, আমাদের আর কোনো সাক্ষী নেই। সিমি মেডিকেল রিপোর্টে ধর্ষণের কথা উল্লেখ থাকলেও অপরাধীকে তা নির্ধারণের জন্য যথেষ্ট আলামত অনুপস্থিত ছিল বলে তা দিয়ে প্রমাণ করা যায়নি যে অভিযুক্ত আলালই সিমিকে ধর্ষণ করেছিল। সিমির বাবা ছাড়া সাক্ষীদের আর কেউ আলালকে ঘটনাস্থলে দেখেনি। দুর্বল সাক্ষী আর প্রয়োজনীয় আলামতের অভাবে এই আদালত আসামি আলালকে এই মামলা থেকে সরাসরি অব্যাহতি দিয়ে তাকে বেকসুর খালাস ঘোষণা করছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।